জুলাই অভ্যুত্থান দমনে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ১১ মন্ত্রী প্রতিমন্ত্রী সহ ১৭ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহায়ক জাহিদুল বাশার। ১৭ জনকেই তো ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, এর মধ্যে সাক্ষ্য গ্রহণ চলছে হাসানুল হক ইনুর। আপনি একটু বিস্তারিত জানাবেন এই বিষয়ে। দেখুন, এইখানে মূলত মামলা বেশ কয়েকটি। এই যে ১৭ জন, এনাদের বিরুদ্ধে একেবারে প্রথম দিকে একটা মিসকেস ছিল, যেখান থেকে কিন্তু প্রত্যেকেই আলাদা আলাদা হয়ে অন্যান্য বিভিন্ন মামলায় ঢুকে যাচ্ছেন বা তাদের বিরুদ্ধে আলাদা আলাদা মামলা ফরমাল চার্জ দাখিল করা হচ্ছে। খানিকটা আপনি খবরে বলছিলেনও। মূলত এই মামলায় ওবায়দুল কাদের সহ আসামি হচ্ছে ৪৫ জন। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় মামলা এটি। শেখ হাসিনার মামলাটি প্রথমে এবং তারপরেই। তো সেখান থেকে বিভিন্ন জন আওয়ামী লীগের, আপনি জানেন যে যেমনটা খবরে বলছিলেন যে হাসানুল হক ইনুর বিরুদ্ধে আলাদা চার্জ দাখিল হয়েছে, মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে আলাদা চার্জ দাখিল হয়েছে। কিন্তু এনারা সবাই যেহেতু একসাথে ছিলেন, সেই মন্ত্রীদেরকে আজকে একটা তারিখ ছিল, সেই হিসেবে আজকে আনা হয়েছে। কিন্তু কিছুক্ষণ আগে তাদেরকে আদালতে তোলার পরে খুব অল্প সময়ের মধ্যে আবার তাদেরকে নামানো হয়েছে। এই ১০-১১ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, একজন সচিব, দুজন উপদেষ্টা, অ্যাপিলেট ডিভিশনের সাবেক বিচারপতি তারাও ছিলেন। তো সেখানে চিফ প্রসিকিউটর অর্থাৎ প্রসিকিউশনের পক্ষ থেকে আবেদন করা হয়েছে যে যেহেতু ৪-৫ জনের আলাদা মামলায় তাদেরকে এরই মধ্যে ট্রায়াল শুরু হয়ে গেছে, সুতরাং এই মামলায় তাদেরকে অব্যাহতি চাওয়া হয়েছে। আদালত সেটি লিখিত দিতে বলেছেন এবং দিয়ে পরবর্তী তারিখ দিয়েছে আগামী ৯ ফেব্রুয়ারি। অর্থাৎ ওই ৩-৪ জন বাদ দিয়ে বাকিদের যেই তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় চাওয়া হয়েছিল সেটি ৯ ফেব্রুয়ারিতে দাখিল করতে হবে। সেই দিন কিন্তু আর ৩-৪ জন যাদের বিরুদ্ধে আলাদা মামলা হয়েছে তারা আর এই মামলার সাথে থাকবেন না। এটি হচ্ছে আপডেট। দেখুন, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু অনেকগুলো বিষয় ঘটেছে। তার ভিতরে তো গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে, আপনি এর আগে খবরে যেমনটা বলছিলেন যে বিএনপির নেতা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেছেন বিএনপি নেতা এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি শেখ হাসিনার যে মৃত্যুদণ্ড দেওয়ার পরে সেই বিচার নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন এই বিচার মানেন না, এই ট্রাইব্যুনালের এই বিচার করার এখতিয়ার আছে কিনা, আইনগত বৈধতা আছে কিনা সেটি নিয়ে তিনি চ্যালেঞ্জ করেছেন এবং আদালত মানেন না বলে টকশোতে মন্তব্য করেছিলেন। এরকম বিভিন্ন তার এই বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়। তার পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি এখান থেকে প্রসিকিউশন তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছিল আদালত অবমাননার। আজকে তিনি সশরীরে এসছেন এবং সেখানে বিএনপির অনেক সিনিয়র নেতারা ছিল। কায়সার কামাল ছিলেন, জয়নুল আবেদিন ছিলেন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ছিলেন। এরকম সিনিয়র নেতা যারা বিএনপির এই সুপ্রিম কোর্টের, তারা সবাই এসেছিলেন তার পক্ষে এবং তিনি আদালতে সরাসরি দাঁড়িয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং আদালত এটি বারবার করে তাকে জিজ্ঞেস করেছেন ভবিষ্যতে এই ধরনের বক্তব্য তিনি দিবেন কিনা। তিনি আশ্বস্ত করেছেন এই ধরনের বক্তব্য দেবেন না এবং তিনি সতর্ক থাকবেন। একই সাথে তিনি যে লাইনটি বলেছেন যে আল্লাহর পরে তিনি আদালতকে সম্মান করেন, সুতরাং ভবিষ্যতে এই বিষয়ে সতর্ক থাকবেন। যাই হোক, আমরা দেখেছি আদালতের রেওয়াজ অনুযায়ী আদালত তাকে নিঃশর্ত ক্ষমা করে অব্যাহতি দিয়েছে। আরেকটি বিষয়, আজকে মাহবুবুল আলম হানিফ, আওয়ামী লীগের আরও একজন নেতা, তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার কিন্তু সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আমার ডান পাশে যে ট্রাইব্যুনাল ২ সেখানে চলছে, কিন্তু এখানে একটু ব্যতিক্রম। সেটি হচ্ছে ক্যামেরা ট্রায়াল চলছে। ক্যামেরা ট্রায়াল বলতে যিনি সাক্ষ্য দিচ্ছেন তিনি তার নিরাপত্তার কারণে, কারণ আমরা চিফ প্রসিকিউটর জানিয়েছেন যে বিভিন্নভাবে এই সাক্ষীকে হুমকি ধমকি দেওয়া হয়েছে, সুতরাং সেই জায়গা থেকে তার নিরাপত্তার জন্য এখানে অন্যদেরকে অর্থাৎ সাংবাদিক সহ অন্যদেরকে কাউকেই ঢুকতে দেওয়া হয়নি। শুধুমাত্র সাক্ষী রয়েছেন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং তার যারা আসামি পক্ষের আইনজীবী তারা সেখানে রয়েছেন। তো এইভাবেই কিন্তু মাহবুবুল আলম হানিফের যেই মামলা, সেই মামলার প্রথম যিনি সাক্ষী দিচ্ছেন তার সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে। আজকে চিফ প্রসিকিউটর আরেকটি বিষয় জানিয়েছেন, যেই মামলায় এই ১৭ জন মন্ত্রী এমপি সহ ১৭ জনকে আনা হলো, সেই মামলায় ওবায়দুল কাদের সহ অনেকের বিরুদ্ধে যেই মানবতা বিরোধী অপরাধের যে তদন্ত, সেই তদন্ত কিন্তু একেবারে শেষের দিকে। যে কোনো সময় তাদের হাতে প্রতিবেদন আসবে এবং খুব শীঘ্রই তারা এই প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করবেন, অর্থাৎ ফরমাল চার্জ আকারে সেটি দাখিল হবে, সেই মামলা শুরু হয়ে যাবে। সব মিলিয়ে আমরা রাকিব যেটি দেখতে পাচ্ছি, মোটামুটি বড় যে মামলাগুলো ছিল সবগুলোই কিন্তু, এরই মধ্যে সবচেয়ে বড় মামলা যেটি ছিল শেখ হাসিনার, তো এরই মধ্যে বিচার হয়ে গেল। আর বাকিগুলো অনেকগুলো কিন্তু শেষের দিকে আছে, আর মোটামুটি অন্যগুলো একেবারে ট্রায়ালের মধ্যে ঢুকে যাচ্ছে। অর্থাৎ ট্রায়াল, মূল যে ট্রায়াল পর্যায়ে, অর্থাৎ কোনোটির সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে, কোনোটার ফরমাল চার্জ দাখিল হয়েছে, কোনোটার চার্জ হিয়ারিং অর্থাৎ অভিযোগ গঠনের শুনানি চলছে, এরকম একটা পর্যায়ে রয়েছে। অর্থাৎ সবগুলো মামলা এখন মোটামুটি কিন্তু একেবারে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। মানবতা বিরোধী অপরাধের মামলা এবং বিএনপি নেতা ফজলুর রহমানের আদালত অবমাননা মামলা বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি জাহিদুল বাশার।